পৌরসভার সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত আজকের সাভার আশুলিয়ার গণমানুষের নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের সম্বর্ধনা অনুষ্ঠান আজকের এই সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং যার জন্য আয়োজন আজকের প্রধান অতিথি আমাদের সাভারের হ্যামিলেনের বাসিওয়ালা তিনবারের এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই উপস্থিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের উপস্থিত নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সবাইকে আমি আমার সংগ্রামী সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি সুন্দর অনুষ্ঠান, সম্বর্ধনা এবং সম্বর্ধনা পরবর্তীতে ইফতার মাহফিল। স্মরণসার অনেক বাস্তবিক এবং আবেগ ঘন কিছু কথা আমরা শুনলাম। আসলে আমরা যে জিনিসটা জানি, আবেগ এবং বিবেক দুইটা জিনিস পাশাপাশি থাকে। এই আবেগটাও তৈরি হয় বিবেকের ধারণাই। যখন বিবেক বঞ্চিত হয় তখন আবেগ কিন্তু রাস্তায় ধুলোবালিতে মিশে। আজকে তারই কিছু বহিঃপ্রকাশ কিন্তু তার বক্তব্যে আমরা পেলাম। আজকে আমি আমার মহান নেতার উপস্থিতিতে আমি বলতে চাই, আপনার এই আবেগ এবং আপনার এই বিবেক আল্লাহর রহমতে আমাদের নেতা যতদিন এমপি থাকবেন, বিএনপি যতদিন সরকারে থাকবে, আপনাদের মূল্য বিন্দু বিসর্গ কমবে না ইনশাল্লাহ। আজকে আপনাদের সম্মিলিত সাংস্কৃতিক জোট আপনারা অদূর ভবিষ্যতে অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম করবেন। অতীতে অনেক প্রোগ্রাম করেছেন, অনেক প্রতিবন্ধকতা আপনাদের এসেছে। সামনে প্রতিবন্ধকতাগুলি আর থাকবে না, আমি আশাবাদী। আমি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের একজন কর্মী হিসেবে, আমি আপনাদের একজন ভাই হিসেবে বলতে চাই, আজকে একজন শিল্পীর একটি গান আমরা শুনেছিলাম, যা ভাবার কথা কি ভাবছি, যা শোনার কথা কি শুনছি, 30 বছর পরে এসে স্বাধীনতাটাকে খুঁজছি। আপনাকে আর 55 বছর পরে এই সম্মিলিত সাংস্কৃতিক জোটকে আপনাদের ব্যক্তি স্বাধীনতা খুঁজতে হবে না। আপনার ব্যক্তি স্বাধীনতা, আপনার সন্তানদের স্বাধীনতা, আপনার শিল্পগোষ্ঠীর স্বাধীনতা এই বিএনপির নেতা, গণমানুষের নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই আপনাদের পাশে থেকে সার্বক্ষণিক আপনাদেরকে দিয়ে যাবে ইনশাল্লাহ। এবং আমি প্রত্যাশা করি ঈদের পরে আপনারা একটি ঈদ পুনর্মিলনী করবেন। সামনে পহেলা বৈশাখ আসতেছে, সেখানে আপনারা সুন্দর সুন্দর কিছু উপহার দিবেন। আমরা আপনাদের পাশে থেকে আমরা সেই প্রোগ্রামগুলি আমরা উপভোগ করতে চাই, আপনাদের পাশে থাকতে চাই, আপনাদেরকে আমরা পাশে রাখতে চাই। ধন্যবাদ সকলকে।